أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ডে 27-এ আমরা আসলে যে নুন সাকিন রুলসটা শিখবো সেটার নাম হচ্ছে ইদগাম। ইদগাম আমরা লাস্ট ক্লাসে করেছি আহ হাফ অফ ওয়ে, আজকে পুরোপুরি শেষ করবো ইনশাল্লাহ। তার আগে আমি যেহেতু একটু পুরোনো জিনিস মনে করিয়ে দেই যে নুন সাকিন মানে হচ্ছে যেখানে নুনের উপরে সুকুন আছে, যেমন এখানে মিনের নুনের উপরে সুকুন আছে, এখানে আবার দেখেন আপনার দিনের ভিতরে একটা সুকুন অলরেডি আছে। তো এইটাই হচ্ছে নুন সাকিন। এই নুন সাকিন রুলকে আমরা চারটা ভাগে ভাগ করেছি, মানে চারটা রুলসে ভাগ করেছি। তার মধ্যে আমরা ইজহারটা শিখেছিলাম, থ্রোট লেটার। যদি নুন সাকিনের পরে যদি থ্রোট লেটার থাকে তখন আমরা নুনের উচ্চারণটা ক্লিয়ার উচ্চারণ করব। যেমন হচ্ছে যে মান আমানা, আন আমতা, এরকম মিনহু। তারপরেরটা হচ্ছে ইদঘাম। ইদঘামের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উইদাউট গুণনা, একটা হচ্ছে উইথ গুণনা। তো উইদাউট গুণনাটা আমরা গতদিন দেখেছি, সেটা হচ্ছে লাম এবং র রিলেটেড। আজকে দেখবো হচ্ছে বাকি চারটা। এবং লাম এবং রতে আমরা যেটা শিখেছিলাম যে ইদঘামের মেইন যে টপিকটা ছিল যে দুইটা ওয়ার্ডকে মার্জ করতে হয়। প্রথম ওয়ার্ডের শেষে গিয়ে নুন সাকুন থাকে এবং পরের ওয়ার্ডের শুরুতে ইয়ার মালুন লেটার গুলা যে কোনো একটা থাকে। তো আমরা শিখেছিলাম হচ্ছে লাম এবং র যদি পরের শব্দের শুরুতে থাকে তখন আমরা কিভাবে করব। সেইটাখানে আমরা দুটো জিনিস দেখেছিলাম যে আসলে লামের উপরে যেই মানে তানউইন থাকবে, সে তানউইনের একটাটা পড়ে যাবে, মানে একটা হারাকা থাকবে। মানে ওয়াই লুন ছিল, এখানে ওয়াই লু হয়ে যাবে। তারপরে লামের উপরে তো অটোমেটিক্যালি একটা সাদ্দা আছে, তো ওখান থেকে আমরা ওখানে চলে যাব। সেম জিনিস ছিল হচ্ছে রয়ের জন্য। রয়ে দেখেন আনের এখানে এই নুনটা পড়ে যাবে, পড়ে গিয়ে ডাইরেক্ট রয়ের উপরে চলে যাব। এইটাই ছিল হচ্ছে লাম এবং র। আজকে আমরা ফার্দার যে বাকি চারটা অক্ষর আছে সেটাতে দেখব। তো আমরা দুটো শিখেছি ছয়টার ভিতরে। ইয়ার মালুনে ছয়টা অক্ষর, তার মধ্যে দুটো আমরা দেখেছি, লাম এবং র। আজকে দেখব হচ্ছে বাকি চারটা। আচ্ছা, বাকি চারটার এইখানে আমরা একটু কেয়ারফুলি থাকতে হবে, কারণ এইখানে আমরা সবাই ভুল করি বা আমরা ভুলে যাই। আসলে ভুল করি বলবো না, আমি বলবো যে যেহেতু এটা নতুন রুল আমরা অনেকেই এটা ভুলে যাব। বাট ইটস ওকে, ভুলে গেলেও আমি বারবার ধরিয়ে দিব। এই যে হীরা ভাই যখন আপনাদের পড়া জিজ্ঞেস করবো তখন ধরিয়ে দিবে। সো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এমন না যে আপনি ভুল করার সাথে সাথে ভাই আমার হলো না, এরকম না। আমরা পড়বো ভুলে যাব, পড়বো ভুলে যাব। এবং আপনারা এতদিন ধরে এগুলো পড়েছেন, আমি কিছু বলিনি, কারণ আমি যেহেতু রুলটা শিখাইনি এই জন্য আমি এতদিন আপনাদের কিছু বলিনি। বাট আজকে শেখানোর পরের থেকে যখন আমি আপনাদেরকে পড়তে বলবো তখন এই জিনিসটা যখন আপনারা করবেন তখন আমি আর ছেড়ে যাব না, আমি বলবো যেটা কিন্তু ওই রুল, আমাদেরকে ওটা ফলো করতে হবে। রুলসটা কি আমরা যেটা বললাম, ইয়ার মালুনে আমরা যখন ছয়টা অক্ষরের ভিতরে দুটো শিখেছি লাম এবং র, আজকে আরো চারটা শিখবো। প্রথম হচ্ছে ইয়া। দেখেন ইয়া, ইয়া যদি নুন সাকিনের পরে হয় তখন উচ্চারণটা কেমন হবে। প্রথম বাম দিকে চেয়ে দেখেন, ফামান। ফামান, নুনের উপরে সকুন আছে, কিছু নাই মানে নুনের উপরে সকুন আছে, তারপরে আছে ইয়া। তো ইয়ার উপরে আহ, হারাকা হচ্ছে ফাথা। তার মানে আমরা এতদিন পড়তাম হচ্ছে ফামান ইয়া মাল, আমরা এইভাবে পড়তাম তাই না, ফামান ইয়া মাল। কিন্তু আমরা আজকে রুলসটা শিখবো হচ্ছে যদি ইয়া থাকে, কারণ ইয়া হচ্ছে পার্ট অফ ইয়ারমালুন গোত্রীয়, এবং ইয়া থাকলে আমরা সবসময় এটা করব না, দেখবো তার আগের শব্দের শেষে নুন সাকিন আছে নাকি। যেহেতু এইখানে যেটা ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ নুন সাকিন আছে। নুন সাকিন থাকলে কি করব, আমরা ইমাজিনারি একটা সাদ্দা ধরে নিব। কোথায় ধরে নিব? এই যে ইয়ার ওপরে। তার মানে আমরা যদি এখানে ইয়ার উপরে একটা সাদ্দা ধরি, ইয়ার উপরে অলরেডি একটা হারাকা আছে, তখন আমার এবং এই নুনটাকে আমি উচ্চারণ করব না। তাহলে আমরা কি করব, ফা মান না বলে ফা মাই, মানে ইয়ার উপরে সাদ্দা হয়ে যাবে। তাহলে ফা মাই ইয়ামাল। তাহলে ফা মান না বলে নুনটাকে আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে ইয়ার উপরে একটা সাদ্দা বসিয়ে নিলাম। দিস ইজ ইমাজিনারি সাদ্দা, এমন না যে আমি এটা দেখতে পাচ্ছি, এটা জাস্ট আমার ইমাজিনারি যে ফা মান, নুনটা পড়ে যাবে আর ইয়ার উপরে আমি একটা সাদ্দা ধরে নিব মনে মনে। তাহলে এখানে হবে হচ্ছে ফা মাই ইয়ামাল। এইটুকু ক্লিয়ার? ভাই এখানে কি গুণনা হবে ইয়াতে ফামাই? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ফা মাই, একটা এটা সামান্য গুণনা হবে। এটা নিজেকে তো করতে হবে, ইমাজিন করতে হবে। ইমাজিন করতে হবে, হ্যাঁ। ইমাজিন করতে হবে, কারণ হচ্ছে যে এখানে যেহেতু ইয়া আছে এবং ইয়ার আগের শব্দের শেষে নুন সাকিন আছে। এবং এই একই নুন সাকিন আপনি দেখেন নিচে, দেখেন নিচেও দেখবেন সেম জিনিস। এখানে হচ্ছে আহ, দাররা তিন, দাররা তিন,
এবং এখানে যেহেতু দাররা তিন, এটার পরে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু অন্য শব্দ, এটা কিন্তু আপনার ইয়ারমালুন না। হ্যাঁ, এটা হচ্ছে খ। এটার ক্ষেত্রে আমি অন্য রুলস, এই রুলস আমি আজকে শিখছি না, ওটা পরে শিখবো। বাট এইখানে দেখেন আহ, খই রন, খই রন, তারপরে ইয়া, আমরা একদিন এভাবে পড়ছি খই রন ইয়া রহু, তাই না? ওয়াহিদা, তুমি ফলো করছো আমাকে? এখানে তো আমার আমার এখানে তো অনেকগুলি কোয়েশ্চেন ছিল যে কেন আমরা একবারে তাসদিদ সহ ওইটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। কারণ হচ্ছে যে যদি যদি আমার এইটা খয়রন একটা শব্দ আর ইয়ারাহু একটা আর এক আলাদা শব্দ, এই দুটো শব্দ আমরা মার্চ করব। কেন মার্চ করব? কারণ খয়রনের ভিতরে একটা নুন সাকিন আছে এবং পরের শব্দের শুরুতে একটা ইয়া আছে। ইয়া হচ্ছে পার্ট অফ ইয়ারমালুন। হ্যাঁ, তো আচ্ছা ইয়ারমালুন আচ্ছা মানে হচ্ছে যেহেতু আমার মার্জ হয়ে যাবে দুইটা শব্দ, তার মানে খয়রন একটা শব্দ আর ইয়ারাহু আরেকটা শব্দ। আমাদের ইয়ারমালুন রুলস বলছে হচ্ছে যে আমাদেরকে ইদঘাম মানে মার্চ করবে। তো মার্চ করব কিভাবে? খয় রং বা খয় রই ইয়া রহু। ঠিক আছে? তার মানে আমরা এখানে একটা ধরে নিব হচ্ছে এখানে একটা সাদ্দা আছে। যদি এখানে সাদ্দা থাকে তাহলে এটা কিভাবে পড়বো? যদি এখানে সাদ্দা থাকে, ওয়াহিদা বলো, এখানে যদি সাদ্দা থাকে ইয়ার উপরে। খাই খাইরাইয়া হ্যাঁ, রাম খয় রই ইয়া রহু। হ্যাঁ, আজিমা, সবাইকে ট্রাই করতে হবে। তবে আনমিউট করেন যারা যারা পারেন। خيري খয়রাইয়া খৈরইয়া ইয়া খয়রাইয়া এরাই ইয়ারাহু সাদিয়া। খৈরইয়া রহু আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা এখানে দেখো, এখানে কিন্তু আম, সাদ্দাটা নাই। সাদ্দা আমরা পরে যখন পড়বো তখন সাদ্দা বসিয়ে নিব মনে মনে। কিন্তু এইখানে বসাচ্ছি না, না ডান দিকে এই যে হাত আছে, হাতের মধ্যে বসাচ্ছি না। কেন বসাচ্ছি না সাদিয়া বলো তো? এটা আবার ইয়ার ইয়ার মালুম নাই তো ইয়ার ইয়ার মালুম মালুম না নাই। হ্যাঁ, ইয়া নাই ইয়ারমালুনের অক্ষর নাই, অন্য নাই অক্ষর হ্যাঁ আছে। অন্য এখানে অক্ষর এখানে আমাদের অন্য রুলস আসবে, সেটা পরে। হ্যাঁ এখানেও কিন্তু নুন সাকিন একটা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ দাররাতিন, ডেফিনেটলি হ্যাঁ এখানে নুন সাকিন নুন আছে। সাকিন আছে হ্যাঁ কিন্তু পরের শব্দের শুরুটা কিন্তু ইয়ারমালুনের কাউকে দিয়ে না। কাউকে দিয়ে না হ্যাঁ যেহেতু না, আমরা এই দুটো শব্দকে মার্চ করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার পরেরটাতে আবার পারছি, খয় র, তাহলে খয় রই ইয়া রহু। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝছি গুড গুড গুড। সবাই সবাই অ্যালাইন্ড আমি যতদূর আমরা দেখলাম। জি আমি কিন্তু জি ঠিক আছে, কিন্তু এটা একটু মনে রাখতে আমার কাছে মনে হচ্ছে খুব টাফ। এটা খুবই হলো টাফ। মোর প্র্যাকটিস, তাছাড়া এটা অনেক হ্যাঁ, টাফ। ওই জন্যই তো হ্যাঁ, এই জন্যই বললাম প্র্যাকটিস করতে করতে আমাদের মনে থেকে যাবে। হ্যাঁ, মানে এটা বাস্তবে আচ্ছা কিছু এবং এটা এই প্রবলেম আমি জানি না হীরা ভাই, আপনার কি এরকম এখনো কি মাঝে মধ্যে এরকম কনফিউশন চলে আসে? ওনারা হ্যাঁ তো অনেক আগের, আসে না হীরা ভাই? এখনো এখনো মাঝে মাঝে চিন্তা করতে হয় যে ইয়ার মালুনের ওইটা তো মানে হ্যাঁ, এখনো ওই জায়গাটায় আসে হ্যাঁ, তা আপনাদের কত বছর হয়েছে? 2 বছর হয়ে গেছে না অলমোস্ট? 2 বছর হয়েছে হ্যাঁ, স্টিল উইল প্র্যাকটিসিং ইট আচ্ছা স্টিল। ওই যে হ্যাঁ, ফরাদ ভাই ওই যে র লামের ক্ষেত্রে জানি কি বললেন জিনিসটা? র লামের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ওখানে জাস্ট সাদা দেওয়াই থাকবে। দেখেন আপনার সাদা আচ্ছা দেওয়া আচ্ছা আচ্ছা থাকবে। এই দেখেন এখানে ওয়াই লুল, তাহলে এখানে সাদা দেওয়াই আচ্ছা থাকবে আচ্ছা লামের আচ্ছা উপরে। আচ্ছা 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 বুঝতে পারছি। কিন্তু ঘটনাটা ইয়া হচ্ছে এবং ওয়াওয়ের জন্য দেওয়া থাকে না, দ্যাট ইজ দ্য অনলি প্রবলেম। এই যে ও, এইখানে সাদ্দাটা দেওয়া থাকে, লামের জন্য দেওয়া থাকে, রয়ের জন্য দেওয়া থাকে। দেখেন রয়েও দেওয়া আছে, লামেও দেওয়া আছে। আচ্ছা 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 তখন আপনার জন্য ইজি হয়ে যায়, আপনি নুনটা বাদ দিয়ে চলে যান। হ্যাঁ তাহলে লাম এবং রয়ের জন্য ইট ইজ ইজি। কিন্তু যখনই আমরা ইয়া ইয়া এবং পরে আমরা শিখবো ওয়াও, এই দুইটার ক্ষেত্রে একই সমস্যা হবে। হ্যাঁ, সমস্যা বলবো না, দিস ইজ দ্য রুল। এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কেন ভাই এখানে একটা ইয়া দিয়ে দিলেই হতো, আহ এইটা দেওয়া দেওয়া যাচ্ছে না। কারণ হচ্ছে যে এই মাদানী মুসাবে এটা দেওয়ার নিয়ম নাই, দিলে এটার অর্থগত কিছু পরিবর্তন এসে দাঁড়াবে। বাট আমরা পড়ার খাতিরে এইভাবে পড়বো। বাট কেউ যদি এভাবে পড়ে ফামান ইয়ামাল, তার ভুল হবে না। বাট তাজউইদের মানে যে রুলস, তাজউইদ রুলস যদি আমরা জানি তখন আমাদেরকে এইভাবেই পড়তে হবে, ফামাই ইয়ামাল। বাট আমি যদি এখন ভুল পড়ে ফেলি ফামান ইয়ামাল, অর্থগত কোনো ভুল হবে না। বাট আমরা যেহেতু তাজউইদ রুলস শিখছি, এটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট রুলস, যে তাজউইদ রুল এটা জানলে এটা প্র্যাকটিস করতে হবে। না ঠিক আমরা আছে? যদি প্লে না করতাম
তাই তো জানতামই না যে এটা এভাবে উচ্চারণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমরা মানে নিজেরও তো পড়ে গেলাম নিজের মতো। হ্যাঁ যখন ইমাজিন করে নিতে শুনলাম হবে এটা তো একটু আসলে তখন তো আকাশ থেকে পড়লাম যেটা কেন এভাবে পড়লো। হ্যাঁ যখন আমরা তখন কোনো কারোরটা শুনবো, যেমন হুসুরিরটা আমি শুনতে বলেছি, শুনলেই দেখতে পারবেন যে উনি ওইভাবেই পড়ে ফা মাই ইয়ামাল। এখন যদি আমরা এটা রুলসটা না জানতাম আর ওনারটা প্লেটা না শুনতাম, তাহলে হ্যাঁ আমরা কিন্তু গড়পড়তা ফামান ইয়ামাল পড়ে যেতাম। না হ্যাঁ তখন তখন বলতাম যে উনি কি পড়তেছে আল্লাহ। হ্যাঁ তখন আমরা বুঝতাম না যে উনি কি পড়ছে, বা আমরা হয়তো ভাবতাম উনি তো অনেক বড় কারি, উনি একরকম পড়ছে, আমি আমার মতো পড়ে যাই, চালিয়ে যেতাম। হ্যাঁ তো এখন আমরা যেহেতু জেনে গেছি, উই উই শুড বি কনসার্ন যে আমরা আসলে এটা কি পড়ছি। হ্যাঁ ঠিক আছে, আমরা নেক্সট রুলটাতে যাই। একই জিনিস, ইয়ার জায়গায় যদি ওয়াও হয় একই কাজ করব। দেখেন মান ওয়ালিন, হ্যাঁ মান ওয়ালিন, যেহেতু ওয়া আছে আমি বললাম যে ওয়া এবং ইয়া একই কাজ করবে। তারপর কি করব, ওয়াও এর উপরে আমি একটা ইমাজিনারি সাদ্দা ধরে নিব। তাহলে এখানে কি হবে, এই মিন নুনটা পড়ে যাবে মিউয়া মিউ, মিউয়া। মিউয়া হ্যাঁ ওয়াও এর উপরে সাদ্দা হলে কি হয়, মিউ, মুখটা গোল হয়ে যায় না, মিউ, মিউ মিউয়া। মিউয়া মিউয়ালিন। খুবই সমস্যা এটা। আরে না কোনো সমস্যা নেই, কত কঠিন কঠিন জিনিস আপনারা সলভ করে আচ্ছা, ফেলেন, আমরা এটা যদি নিয়ে এটা ঝামেলা হবে না। পড়ে যাই, পরে গিয়ে রিয়েলাইজ করে আবার ব্যাক করে আসলে গুণ হবে? না না না, গুণা হবে না। আপনি তো বললেন যে ভুল পড়লেও মানে আমরা আগের ইয়াতে পড়লেও ঠিক হবে তাই না ভাইয়া? মানে ভুল হবে অর্থগত না। ভাবে তেমন কোনো ভুল নাই, কিন্তু হুম আমার তাজউইদ রুলস অনুযায়ী এটা আসলে ঠিক না। আপনাকে ওইভাবেই করে পড়তে হবে, মার্চ করেই পড়তে হবে। হ্যাঁ এটা হচ্ছে নিয়ম। মানে থাকে না, যেমন ধরেন আমরা ধরেন কিছু কিছু নাম জানতাম, ধরেন আমি বললাম হচ্ছে আহ আহ, নাসরুল্লাহ। আমি যদি এখন বলি যে নাসর আর উল্লাহ, তা আমি কি কাউকে ডাকবো নাসর উল্লাহ এদিকে এভাবে আসো, নাকি বলবো নাসরুল্লাহ এদিকে আসো? হ্যাঁ মানে এটা রুলসই হচ্ছে যে দুটোকে একসাথে করতে হবে, এটা রুলসই হচ্ছে দুটোকে একসাথে করে পড়তে হবে। হ্যাঁ নাসরুদ্দিন, আমি বললাম নাসর উদ্দিন এদিকে আসো, মানে আপনি বলতে পারেন সে বুঝবে যে হ্যাঁ নাসর উদ্দিন আমারই ডাকছে, বাট আসলে তো তাকে একসাথে বলার কথা নাসরুদ্দিন। যদিও দুইটা আলাদা শব্দ, কিন্তু যখন একসাথে হচ্ছে নাসরুদ্দিন, একসাথে পড়ারই নিয়ম। তো এই যে রুলস গুলো, এই রুলস গুলো আমরা যেহেতু জানি, আমাদেরকে ওটা ইউজ করতে হবে। আমরা ভুল পড়তেই পারি, ভুল বা আমি বলবো যে পুরোপুরি ভুল না বলে আমি বলবো যে অশুদ্ধ আর কি, মানে জিনিসটা শুদ্ধ হলো না। হ্যাঁ আমি তো অনেক অনেক প্রোনাউন্সিয়েশন অনেক কিছু করি, কিন্তু সেই প্রোনাউন্সিয়েশনটা হয়তো কেউ বুঝে নাই, তার মানে এই নয় যে সেটা ঠিক, অশুদ্ধ। তো এটাকে অশুদ্ধ বললেই মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি পুরোপুরি ভুল বলতে চাই না, আমি বলতে চাই অশুদ্ধ, শুদ্ধ না আর কি। হ্যাঁ তো দেখেন নিচে, দেখেন নিচে, দেখেন সেম জিনিস লাহা বিউ। হ্যাঁ লাহা বিন আছে, পরে ওয়া আছে, এখানে যেহেতু নুন সাকিন আছে, এই নুন সাকিনটা সেম ভাবে আমি ওয়াও এর উপরে সাদ্দা ধরে নিব। তাহলে লাহা বিউ ওয়া তাব্বা। তাব্বা। তাহলে এইটা এবং এর আগের রুলস এর মধ্যে পার্থক্য কিছু নেই, এটার বেলায় ইয়া থাকার কারণে সাদ্দাটা বেই হচ্ছে, আর এখানে হবে হচ্ছে বিউ, যেহেতু ওয়াও আছে। এটা আমরা যদি ইমাজিনারি একটা ওয়াও এর উপরে সাদ্দা বসিয়ে নিই, লাইফ উইল বি ইজিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার? খালি নুন মনে সাকিন থাকবে আর কিনা ওয়াও এটাই হচ্ছে দেখে কথা। সাতটা বসানো। হ্যাঁ মনে থাকলে, হ্যাঁ যে মনে থাকলে সহজ। হ্যাঁ হ্যাঁ ইমাজিন হ্যাঁ, করতে মনে পারবে মনে কিনা ওই সময় না না, মনে না থাকলে তো আমি আসি ইনশাল্লাহ, সমস্যা নেই। আমি তো প্রত্যেক দিন এই ধৈর্য রাইট ধরবো। টাইমে যদি মনে না মানে রাখতে পারি। তানভিনটা দেখলেই আমরা অ্যালার্ট হয়ে যাব যে তানভিন আছে পাশে ওয়াও আছে, এক্স্যাক্টলি, তাহলেই এইটাই হচ্ছে কথা। তানউইন দেখলে আমরা অ্যালার্ট হব, এবং তানউইন দেখলে আমরা আরেকটু লেভেল অ্যালার্ট হব যে এর পরের শব্দের শুরুতে কি ওয়া বা ইয়া আছে নাকি। ওয়া বা ইয়া থাকলে আমরা ভেরি মাচ শিওর যে এখানে একটা ঘাপলা আছে, আমাদের খুব সাবধানে পড়তে হবে। আর যদি দেখি ওয়া বা ইয়া নাই, তাহলে ডোন্ট ওয়ারি। তানউইন অথবা নুন তার মানে সাকিনের পরে যদি ওয়াও থাকে, স্টপ সাইন হচ্ছে তানভিন। তানভিন দেখলে একটু অ্যালার্ট হইতে হবে যে পাশে একটা। অ্যালার্ট সাইন আর কি। হ্যাঁ তানউইন এন্ড ওয়াও। হ্যাঁ। ইয়া ওয়াও। আচ্ছা এখন আর দুইটা ছিল, এই দুটা ইজি, এটা আমরা জানি। যেটা বললাম যে ইয়ার মালুনের মধ্যে দুইটা ছিল, মিম এবং নুন, এটাও ইজি। সেটা হচ্ছে এটা, আমি এই স্লাইডটা আমি আপনাদের যে চ্যাপ্টার শিটটা পাঠিয়েছি ওটার মধ্যে নাই, এটা আমি কালকে তৈরি করেছি, কারণ দেখলাম যে এই দুটো আমাদের মিস হয়ে গেছে। যাক, এটা এটা ইজি, এটা আপনারা জানেন। দেখেন এখানে এই যে ভাই প্রথমটাতে, এটা কি দিয়ে দিবেন আজকে ক্লাসের পরে? এমনি কিন্তু আমি একটা চ্যাপ্টার 4 এর পুরো একটা শিট পাঠিয়েছি, সেটা হ্যাঁ দেখেছেন না? হ্যাঁ। ওইটাতে শুধু এই পেজটা নাই, এই পেজটা সেটা সব আছে, জাস্ট এই পেজটা আমি দিয়ে দিব, তারপরে স্ক্রিনশট, সমস্যা নেই। বাট আমি বলছি যে এটা মেজর কিছু না, এটা আপনারা জানেন। যেটা দেখেন এখানে তিন, আমরা কিন্তু এখন অলরেডি মিমে চলে যাই, তাই না? তিন। তিম, তিম, তারপরে মিম থেকে এই নুনটাও বাদ দিই, কারণ কি এখান থেকে যেহেতু সাদ্দা আছে, মিম মিথলিহি, তিন মিম মিথলিহি আমরা এটা অলরেডি জানি যে মিথিলি যেহেতু সাদ্দা আছে আমাদের জন্য ইজিয়ার।
হুম শুধুমাত্র ওয়াও এবং ইয়াতে সাদ্দাটা দেওয়া থাকে না। থাকে না, এটা ইমাজিন হ্যাঁ, করে নিতে হয়। বাকি সবগুলাতে সাদ্দা দেওয়া থাকে, বাট আমরা যেহেতু এখন জানলাম যে এই এই মিম এবং নুন আসলে ইয়ার মালুনের পার্ট, সো আমাদেরকে ওই নুনটা স্কিপ করে যেতে হবে, ওই দুইটা শব্দকে আমরা মার্জ করব। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্জের সময় আমাদেরকে একটু আমাদের গুণনা করতে হবে। যেমন এখানে আমি যদি বলি বিসুরাতিম মিম মিথলিহি, এই যে একটু নাকে তুললাম না, মিম মিথলিহি, এইটুকু করতে হবে। হ্যাঁ, আমরা একদিন ধরেন মিম মিথলিহি বলে গেছি, একটু আমাদের গুণনা নিতে হবে। গুণনাটা বেশি না, অল্প, 2 কাউন্টের একটা মিম বানিয়ে। হুম, সেম জিনিস নুনের জন্য। নিচে দেখেন ফা দুকু ফা লান, তারপরে নুনের উপরে সাদ্দা আছে, তো সেই ক্ষেত্রে আমরা এমনি এই নুনটা ফেলে দেই। নুনটা হুম ফেলে দিয়ে কিন্তু লান নাজিদা করি। এখন এই একই জিনিস হবে, শুধু এখানে একটু গুন্নাটা সাউন্ডটা সময় নেবেন। ফালান নাযিরাকুম, নাযিদাকুম, এরকম। হ্যাঁ, আবার এখানে নুন সাকিনের জায়গায় যদি তানবিন থাকে, সেম কাজ করব, তাই না? রিজালান, তারপরে হচ্ছে নুহি, তা নু এর উপরে সাদ্দা আছে, তাহলে কি হবে? রিজালান নুহি। ওখানেও একটা গুণ হবে না ভাইয়া? হ্যাঁ, এই এই ইয়ার মালুনের লাম এবং র বাদে সবগুলাতেই গুণনা হবে। কিন্তু উচ্চারণটাকে একটু অনিশ্বরের মতো হবে, যে লাং না এরকম না নাকি? না না, নুনের নয়, মতোই দন্ত হবে। নয়, নুনের মতো। যেহেতু আচ্ছা এখানে নুনে যাচ্ছি, আমরা নুনে যাচ্ছি, নুনের মতোই হবে। অনেশ্বরের মতো হবে অন্য আর একটা রুল, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখবো। আচ্ছা আচ্ছা। এখানে আমরা নুনের উচ্চারণই করবো, যেহেতু ফালান নাজি, ফালান নাজি, ঠিক আছে? আর এখানে যেহেতু মিমের সাথে যুক্ত হচ্ছে ওপরেরটা, এখানে আমরা ফালাম, এটা মিম দিয়ে ম্যাম, এটাও গুণনা হবে কিন্তু মিম দিয়ে। হ্যাঁ, সিরাতিম মিম মিথলিহি। আমি দেখছি ম্যাক্সিমাম নুন, মিম এবং নুনে সবসময় গুন্নাটা আসে। অবশ্যই যদি সাদ্দা থাকে, অবশ্যই তারা নিতে হবে, গুণনা নিতে হবে। সাদ্দা থাকলে গুণনা নিতে হবে। এটা কিন্তু আমরা করেছি, তাই না? আমরা একটা ক্লাসে করেছিলাম যে যদি মিম এন্ড নুনের উপরে সাদ্দা হয় অথবা মিমের উপরে সাদ্দা হয়, তো আমরা একটু গুণনা করব, সময় নিব। ডবল ডবল কাউন্টের গুন্না, তাই হ্যাঁ, তো? ডবল কাউন্টের গুণনা, একটু সময় নিব। এবং তখন আমি বলেছিলাম যেটা নেজাল সাউন্ড হবে, একটু সময় দিতে হবে। যেমন আমরা যদি বলি ইন্না ইন্না আতাইনা, তখন আমরা বলবো না ইন্না আতাইনা, বলবো ইন্না, নাকে একটু সময় নেবো ইন্না। সাথে যদি এটা আলিফ থাকে তাহলে বেশি সময় নেবো ইন্না। হ্যাঁ, তো এই আর কি। তো এটা আমরা করেছি, এটা আজকে নতুন না, এটা আগে বেশ কয়েকটা ক্লাস আগে আমাদের এটা করা হয়েছে। অসুবিধা নেই, আমি যেহেতু শিটগুলো পাঠাচ্ছি, সময় করে মাঝে মধ্যে একটু চোখ বুলিয়ে নেবেন। এতগুলা ভিডিও দেখা তো সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট ওই প্রিন্ট আউটটা মাঝে মধ্যে একটু চোখ বুলানো। কারণ যেহেতু বড় বড় ফন্টে আছে, এমন না যে একটা পেজের মধ্যে 20-25টা লাইন আছে। এই দেখেন, একটা পেজ যদি আপনি রিভিজিট করেন, 4টা 5টা লাইন, এটা দেখা খুব একটা কঠিন না, তাই না? এটা বই পড়ার মতো না। কিন্তু ধরুন আপনি 10টা স্লাইড দেখেন, দেখবেন 10টা স্লাইডে হয়তো প্রতি স্লাইডে 4টা করে লাইন আছে, তো 4টা করে লাইন মানে হচ্ছে 40টা লাইন। যে 40টা লাইন আমরা ইজিলি পড়ে ফেললে আমার প্রায় 10টা রুলস শেখা হয়ে যাবে। মানে পুরনো জিনিস, খুব ইজি, এটা খুব কঠিন কাজ না। আচ্ছা, এই স্লাইডটা দেখেন কি বলছে, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া। এখানে কি লেখা? এই যে এখানে ইয়া, এই ইয়া, এইখানে যে ইয়ার উপরে, এই আমরা ইয়া দেখলেই তো বেশ একটু চিন্তা করি, তাই না? তো ইয়ার আগে কি আছে? বুন, ইয়া, নুন। হ্যাঁ, এই যে ইয়াতে, ইয়ার আগে যে নুনের সাকিন আছে, এখানে কি ইদগাম রুলস হবে? তো আমি জাল ভাবছিলাম। না, ওটা জাল নুন। না, ও, ওটা নুন। এটা নুন। হ্যাঁ, নুন, পরেরটা ও ইয়া। মানে দাল আমরা যে হলে, রুলস, জি যদি দাল হতো, ওয়াহিদ আমি তোমাকে বলি, দাল হবে না। কারণটা হচ্ছে দাল কখনো পরের শব্দের সাথে এভাবে জয়েন করতে পারে না, সে ডিসকানেক্টেড হয়ে যায়, তাই না? এখানে ও ডিসকানেক্টেড আচ্ছা হয় নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ইট হ্যাজ বিন কানেক্টেড, এবং কানেক্টেড এর মজার কথা হচ্ছে তারপর একটা ইয়া, তার মানে এখানে অবশ্যই এটা নুন। তাহলে এটা হচ্ছে বা, বুন, বুন ইয়া নুন। এখন আচ্ছা আমার আচ্ছা, হ্যাঁ, মেক সেন্স। হ্যাঁ, এটা তো বুনিয়া নুম হবে, তাই না? বুনিয়া নুন, ওটা পরে যাচ্ছি, বাট আমরা জাস্ট এইটুকু দেখি, এই যে এই হ্যাঁ, পার্টটুকু দেখি। এই পার্টটুকু তো আমাকে বলেন যে ধরেন বুনিয়া আমি নুন, এই বুনিয়া শব্দটা, নুন। এই শব্দটা শুধু যদি পড়েন আপনি, হুম। এখানে একটা ইয়া আছে, তার আগে আছে হচ্ছে নুন সাকিন, তাই না? তো এখানে আমার ইদগাম রুলস হবে নাকি হবে না? হবে।
মানে হবে না আমরা হবে যেটা না শিখছি ওটা তো হওয়ার কথা, মানে বুইয়া হওয়ার কথা ছিল আর কি, হবে ইদগাম না বুন বলতে। আচ্ছা হুম। ঠিক আছে, মানে হবের পক্ষে কজন, হবে নার পক্ষে কজন? হবে না, কারণ হবে না। দুইটা আচ্ছা ওয়ার্ড কারণ একসাথে পরে যাচ্ছি, একসাথে কারণ 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 পরে যাচ্ছি, কারণ পরে যাচ্ছি। হবে আচ্ছা আমার দেখে আজিমা মনে হচ্ছে হচ্ছে যে হবে একটা না, ওয়ার্ডের ভিতরে ছাড়া ছাড়া হলে হয়তো হ্যাঁ, হবে হইতো। না। হবে না না। ওয়ার্ড মার্চ করার কিছু নাই, একটা ওয়ার্ড। রাজন রাজন সাদিয়া তোমরা? হবে হবে না। না। হবে না। হ্যাঁ, রীতি ঠিক বলছে যে একটা ওয়ার্ডের ভিতরে তো হ্যাঁ দুইটা ওয়ার্ড মার্জ এই করার ব্যাপার নাই। বাম দিকে যদিও আমি এটা লিখে দিছি, বাট আমরা মনে আছে ইয়ার ঈদগাম রুলস এর মেন কথা কি ছিল, যে একটা শব্দ থাকবে পরে আরেকটা শব্দ থাকবে, এইখানে নুনের উপরে সুকুন থাকবে আর পরেরটার মধ্যে ইয়ার মালুনের যে কোনো একটা হবে, তাই না? জি। কিন্তু দুইটা শব্দকে মার্জ করে একটা শব্দ বানানো হবে, এটা হচ্ছে ঈদগাম রুলের মেইন কথা। বাট এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এটা একটাই শব্দ, যদিও নুন সাকিন আছে তারপরে ইয়া আছে, বাট ইটস নট এ টু ডিফারেন্ট ওয়ার্ডস, ইটস এ সেম ওয়ার্ড। সেম ওয়ার্ড হলে ঈদগাম রুলস হবে না, তখন নর্মাল যে সুকুন রুল সেটাই হবে। তাহলে বুনিয়ানুন। বুনিয়া বুনিয়া নুম হবে ভাই না? হ্যাঁ বুনিয়া, আমি এইটুকুর মধ্যে হুম, বলতেছি, আমি হুম। এদিকে এদিকে গেলে কিন্তু আবার আপনার ঈদগাম রুলস চলে আসবে, কারণ কি বুনিয়া নুম্মা নুম নুম্মা তো আমি নুম্মা। ভাইয়া বুনিয়া নুন পড়লাম, তারপর পরে ইয়াটা কিভাবে পড়বো? হ্যাঁ হ্যাঁ, না না পড়তে বলি নাই, আমি জাস্ট আপনাকে এই মুহূর্তে এইটুকু আচ্ছা আচ্ছা। কনসেন্ট্রেট করে এই একটা আপনি প্রশ্নটা করছিলাম, কিন্তু আমি যখন পুরো সেন্টেন্স পড়বো তখন অবশ্যই আমার এখানে এইটার ভিতরে আবার ঈদগাম রুলস কাজ করবে, তাই না? কারণ এটা হ্যাঁ, একটা শব্দ, দিস এটা ইজ ওয়ান জয়েন শব্দ, দিস ইজ ওয়ান শব্দ, তো এদের যখন জয়েন করছে এই মিম ঈদগাম রুলসের ইয়ার মালুনের পার্ট, তাই না? তো এদের মধ্যে অবশ্যই মার্জ হবে, কিন্তু জাস্ট যদি আমি একটা শব্দের কথা বলি এইটার ভিতরে, না তখন এর হবে। ভিতরে এই ইয়াটা ইয়ার মালুন না। হুম, সবাই ক্লিয়ার? হ্যাঁ। জি। ইনশাল্লাহ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার একটা মজার জিনিস দেখাই, এরপরে সবাই আমারে বলবেন যে কেন একদিন ধরে এত কষ্ট করলাম। সেটা হচ্ছে যার যার বাসায় পুরনো বাংলাদেশি মুসাব আছে, তারা একটা মজার জিনিস দেখেন। হ্যাঁ আমার আছে ভাইয়া। আছে না? আচ্ছা দেখেন, হুম, এই দেখেন সূরা নিসার এই আয়াতটা, বাম দিকে দেখেন, আহ এই যে না, এই যে এখানে ওয়া, আম, না, তারপরে হামজা, এটা হামজা ও আলিফের উপরে জবর দিয়ে দিচ্ছে, বাট ইটস নট দ্য রুল, বাট যাই হোক সেটা বাদ দিলাম। বাট কোথায় আপনি এখানে নুনের উপরে দেখেন একটা সাদ্দা এই আছে, সুকুন আছে, তাই না? ইয়া না আন। হ্যাঁ তাহলে হ্যাঁ, আন। আচ্ছা আর- আন, তারপরে এই যে এই লাইনে এসে দেখেন ইয়া, তাই না? ইয়া ইয়ার উপরে হুম, কি দিচ্ছে, সাদ্দা দিয়ে দিচ্ছে, তাই না? আড্ডা দিয়েছে। হুম, তার মানে নুন সাকিন এখানে আছে, এটা একটা শব্দ, আর পরের শব্দের শুরুতে যেহেতু ইয়া আছে সে উপরে একটা সাদ্দা বসিয়ে দিচ্ছে। হুম, হুম, আবার একই জিনিস আপনি যদি মাদারি মুসাফে আসেন তখন দেখেন সে ওটা দেয় নাই, আন তারপরে ইয়া আলগা রেখে দিচ্ছে, ইয়ার উপরে সাদ্দা দেয় নাই। হুম, হুম, হুম। তার মানে পুরানো বাংলাদেশি যে মুসাফটা ছিল সেখানে কিন্তু আমাদের সুবিধার্থে সে ইয়াটা বসায় দিচ্ছে, বাট দ্যাটস নট দ্য রুল অ্যাকচুয়ালি, সে জাস্ট আমরা যেহেতু পড়তাম পড়ার সুবিধার্থে সে ওখানে একটা ইয়া বসায় দিছিল, এবং ওইটাই আমাদের এখনো খুঁজলে ওটা ওখানে ওইটাই পাবেন, বাট অ্যাকচুয়ালি রুল ওয়াইজ ওইখানে ইয়া দেওয়ার কথা না। দ্যাটস মোর ইজিয়ার। হ্যাঁ ওটাই। দ্যাটস ফর ইজিয়ার, মানে পুরানো আমাদের একটু, কিন্তু ইজি সাদ্দা ইজি দেওয়ার ছিল। কথা না। হ্যাঁ তাহলে আমার রুলস এর ব্যাপারে চিন্তা করতে হতো না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আগে তো ধরেন তখন তো রুলস এভাবে হয়তো কেউ শিখাতো না, তো তখন এই পড়ার সুবিধার্থে ওই বইয়ের মধ্যে ওইভাবে দিয়ে দিচ্ছে। হ্যাঁ যেমন এই যে হামজা, এই দেখেন এখানে আপনি একই আয়াতের আগের আয়াতে দেখেন এগুলো হচ্ছে আহ, হামজা, আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আলিফ, আলিফের উপরে জবর হবে না, যেটা আমরা বারবার করে প্রথম ক্লাস থেকে বলছি না যে আলিফের উপরে কখনো জবর জের হবে না, হুম কিন্তু হুম এই দেখেন আলিফের উপরে জবর দিচ্ছে, এটা সম্পূর্ণ গ্রামাটিক্যালি ভুল, হুম হুম। গ্রামাটিক্যালি 100% ভুল যে আলিফের উপরে জবর হবে না। এই মুসাব যারা পড়ায় বা যারা পড়াতেন তারা হয়তো তখন বলেছিলেন যে এটা আসলে আলিফ না, এটা হচ্ছে হামজা, মুখে হয়তো বলেছেন, হ্যাঁ ভাইয়া কিন্তু আমি একটা কোশ্চেন করতে পারি? হুম হ্যাঁ, আগের মুসাফ ওই যে আমাদের যেটা বাংলাদেশেরটা, হুম তো এখানে ওটা কিভাবে হবে? আন ইয়া তহা কামু আই আই তখন আই আই হবে, আপনি যেটা আরে নুনটা ফেলে দিবেন, আচ্ছা নুনটা ফেলে দিয়ে পড়বেন আইয়া, আচ্ছা আচ্ছা। তখন তো আপনার ওই যে একই রুলের মতো আমরা যে রুলস গুলো আজকে শিখলাম রয়ের বা লামের ওরকম রুল হবে, নুন থাকলে ওপরে সাদ্দা দেওয়া থাকলে তো লাইফ ইজি হয়ে যায়, তাই না? সাদ্দা নাই বলে তো আপনাকে ইমাজিনারি সাদ্দা ধরে নিতে হচ্ছে ইয়া এবং ওয়াও এর জন্য। হুম হুম হুম।
হ্যাঁ, তো আমি এটা এটা দেখালাম এই কারণে যে পুরানো মুসাবে এই জিনিসটা দেওয়া ছিল, বাট হুম। মানে পুরানো মাসাব মানে আমরা বাংলাদেশে যেটা প্রিন্ট করতাম, এটা বাংলাদেশি মুসাব ছিল তখনও। আপনি যদি তখন আরবে যেতেন তখন আরবরা এটাই ইউজ, তারা কিন্তু এটা ইউজ ও, করতেন, এটা আমাদের সাবকন্টিনেন্টে এখন আমরা এই ক্ষেত্রে আমাকে ইমাজিন চাদরটা ধরে নিতে হচ্ছে, ধরে হ্যাঁ। নিতে হচ্ছে, হ্যাঁ এই। হ্যাঁ, আইয়া তো তো আমরা এখন থেকে একটু সতর্ক হব যে এই এই জায়গাটা যেন মিস না হয়, এবং এখানে আমাকে শুধু যে আবার মার্চ করতে হবে তা না, আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এখানে একটা ছোট্ট গুণনাও হবে। আইয়াতাহা, আইয়াতাহা, এরকম হবে। হুম, ক্লিয়ার? হ্যাঁ, Yes. ঠিক আছে, আজকে আর তেমন কিছু নাই, আমি কিছু এক্সাম্পল ছিল আমি জাস্ট এখানে করতে চাই, বাট মানে 2-3 মিনিট হয়তো 2-1 জনকে জিজ্ঞেস করতে পারি। রোজিনা আপা, আপনি বলেন কোনটা ভাইয়া? এই প্রথমটা বলেন, এটা এটা কি পড়েন তো শব্দটা, এখানে দুইটা শব্দ। আচ্ছা, হিজরম মাহজুরান, মাহজুর, আচ্ছা ঠিক আছে। মাহজুরা, আচ্ছা শেষ হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। মাহজুরা, আজিমা বলো পরেরটা। কুল্লুল্লাহু কানিতুন। আচ্ছা, এখানে কি রুলস ইউজ হচ্ছে? সবাই এটা রেডি হচ্ছে থাকেন, আমি যে জিজ্ঞেস করবো আহ, একটা। আহ, এটা হচ্ছে ইদহামের লাম আছে, এই হুম, লামে, সাকুন। হ্যাঁ, হ্যাঁ লামেরটা যুক্ত আছে, ঠিক আছে। হ্যাঁ। শামীম আপা পরেরটা পড়েন। রিজকাল লিল ইবাদি। এখানে কোন রুল ইউজ হচ্ছে? লি- লামেরটা হইছে হ্যাঁ, ঈদগামের লামেরটা হয়েছে, গুড। ইদহামের লাম। ওয়াহিদা বলো পরেরটা। কাআন কাআল্লাম ইয়াসমাউ ইসমাহা। কোন রুল ইউজ হচ্ছে? লামের যে নুনটা স্কিপ হয়ে লামের উপর আমরা চলে গেলাম। হ্যাঁ, এটা কোন রুল? ঈদগামের কোনটা? ঈদগামের এটা লাম। লাম নুন রুল, সাকিন হ্যাঁ। লাম। ঠিক আছে, সাইফ নুন ভাই বলেন সাকিন লাম। পরেরটা। ঠিক আছে, ঈদগাম সাইফ ভাই বলেন পরেরটা। আলা সুরু রিম মু মু তাকতাফবিলিনা। মুতাকবিলিনা, মুতা ক দেখতে পারিনি। ছোট করে লেখা না, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে কোন রুল ইউজ হচ্ছে? এই যে একজন একজন, আমি মিম। আমি সাইফকে জিজ্ঞেস করছি, সাইফ ভাই বলুক, হ্যাঁ বাকিটা একটু থামি, হ্যাঁ বলো, বলেন। যে নুন সাকিন রির নিচে নুন সাকিন মিম এর সাথে যোগ হয়েছে। হ্যাঁ, তো এখানে মিম, ইয়ার মানে মিম ইউজ হয়েছে, তাই তো? এখানে একটা গুণনা হবে রিম। হ্যাঁ, এখানে মিম গুণা হবে। 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 গুড গুড গুড, এটার ভালো কথা বলছেন। কিন্তু এখানে যে লাম গুলা ছিল গুণা হবে না, তাই না? এই যে গুণনা হবে। আগেরটাতে হবে হুম, না, হুম। এটাতেও হবে না, এটাতেও হবে না, এখানে হবে, হুম। এইটাতে হবে, কিন্তু বাকি তিনটাতে হবে না। মিম আর নুন থাকলেই গুণনা হবে, এই হচ্ছে ব্যাপার। না, লাম এবং র থাকলে হবে না, এছাড়া বাকি হবে না, চারটাতেই হবে। বাকি চারটাতে হবে। মুশারফ ভাই পরেরটা বলেন। ওই সবাইকে জিজ্ঞেস করবো, একটু রেডি থাকেন, হ্যাঁ। ফিহা মাতাউল লাকুম। কি রুলস ইউজ হচ্ছে? লাম। গুণা হবে না, হবে না? হবে না। গুড। সাদিয়া বলো পরেরটা। না এটা হ্যাঁ, তালা তালা এত ছোট ভাই আমি দেখি না চোখে, সরি। আর দাঁড়ান, আমি একটু কাছে আসি, টু স্মল ফর মি। হ্যাঁ আমি এটা এটা একটা এক পেজের ভিতরে তো বড়ও করতে হ্যাঁ পারবো, দাঁড়ান, হ্যাঁ। থালা, তারপরে থু থু, থু, তালা থু আও রব্বিল্লাকুম। র বিল্লাকুম। হ্যাঁ, রবিল্লাকুম। কি রুলস ইউজ হচ্ছে এখানে? ওই যে লাম ভাইয়া উইদাউট না, গুণা। নীলা তো এটা তি না। তিল্লা তিল্লাকুম, হ্যাঁ হ্যাঁ তিল্লাকুম, সরি। হ্যাঁ ঠিক আছে। কোন রুলস ইউজ হচ্ছে? ওই যে ভাইয়া লাম লাম উইদাউট গুণা হচ্ছে। উইদাউট গুড, না গুড। রাজন বড় পরেরটা। ওয়াজুনু নুদাল্লাম
তালাম্মা তা তারা তারাওহা। কোন রুল ইউজ হয়েছে এখানে? এখানে তোমার তো হয়েছে লাম উইদাউট গুন্না হয়েছে। লাম উইদাউট গুন্না, ভেরি গুড। মুশারফ ভাই বলছেন না? বাকি আছে কে? কেউ বাকি নাই। ও আবার বলবো? নুসরাত বলেন, নুসরাত বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম ফিদা ফিদালালিম মুবিন। এখানে কোন রুল ইউজ হয়েছে? লাম মিমের রুলটা ইউজ করে গুন্না না উইদাউট গুন্না? উইথ গুন্না। তাহলে গুন্না তো আমি আপনার আওয়াজ পাই নাই, তাই না? গুন্না জি। করেন তো, আবার আবার ট্রাই করেন প্রথম থেকে। ফিদালালিম মুবিন। গুড, ঠিক আছে। সাইদ ভাই পড়েন পরেরটা। জি ভাই, বিসমিল্লাহ। শাবুত। না না না, সাইদ ভাইকে জিজ্ঞেস করছি। জি। লা তাহসাবুহু শাররাল লাকুম। কোন রুল ইউজ হয়েছে এখানে? ইদগাম লাম ইদগাম লাম, গুন্না উইদাউট গুন্না? উইদাউট গুন্না। আচ্ছা সাইদ ভাই নিচেরটা পড়েন তো, এইটা পড়েন তো, ইন্না। আমি না, সাইদ ভাইকে জিজ্ঞেস করছি, জি। সাইদ ইমতিয়াজ ভাই। সাইদ ইমতিয়াজ। জি। আপনার গলা শুনতেও ভালো লাগে, বলেন। ইন্না নাখাফু মির রব্বিনা। এখানে কোন রুল ইউজ হয়েছে? এটা ইদগাম, নুনটা ড্রপ করছে, র ধরেছে, ইয়ারমালুন, উইদাউট গুন্না হবে। উইদাউট গুন্না, গুড। তাহলে আমরা মোটামুটি সবাই তো পড়লাম, তাই না? কারোর কোনো কনফিউশন আছে আজকে যতটুকু পড়লাম? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকের প্র্যাকটিসটা থাকবে এই উইকে, সেটা হচ্ছে 5-10। আমি জানি না যে আপনারা আসলে সত্যি সত্যি কতটা প্র্যাকটিস করছেন, বাট মানে দুই একজন আমাকে হোমওয়ার্ক দিয়েছেন, বাকিরা দেন নাই। বাট আমি বলবো যে আপনারা প্র্যাকটিস করেন, কারণ রুলস জানা এক জিনিস। ভাই আপনি কিন্তু এটা আগেই দিছিলাম পুরোটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আপনি হ্যাঁ দিচ্ছেন, আমি অনেকে দেয় নাই, হ্যাঁ আমি যাদের আচ্ছা। তাদের কথা বলছি আর কি, যারা দেন নাই। মানে রুলস জানলেও মানে প্র্যাকটিস না করলে সেই রুলসটা মনে থাকবে না। আমি যত পড়বো, যত আমরা একই পেজ 5 বার 6 বার 7 বার পড়বো, তত রুলসটা মনে থাকবে। আমরা যদি গাড়ি না চালাই আর ঘরে যদি বসে বসে শুধু কম্পিউটারের রুলস গুলো শিখি, তাতে কি আমার গাড়ি চালানো হবে? হবে না। গাড়ি নিয়ে রাস্তায় নামতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভুল হবে, টিচার বলবে এভাবে হয় নাই, ডানে যান বামে যান, তারপরেই গাড়ি চালানো শিখবো। আর আমি যদি ঘরে বসে বসে বই পড়ে গাড়ি চালানো শিখি, সেটাতে হয় না, তাই না? সেম জিনিস এটা, যে আমাকে প্রত্যেক দিন ট্রাই করতে হবে। ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, এবং আজকে যেটুকু পর্যন্ত শিখলেন ইদগাম রুলসটা ইউজ করার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ এই রুলসটা আপনাদের জন্য নতুন, এবং যেহেতু পড়বেন উইথ অ্যালার্ট যে আমার ইদগাম রুলস কি সামনে এসে যাচ্ছে নাকি, আসলে সেটাকে ইউজ করবেন। আর যদি কোনো জায়গায় এসে আপনার মনে হয় যে এখানে আসলে ইদগাম রুলস কেন হলো না, বা এটা এটা তো হওয়ার কথা ছিল, বা আমি মনে হচ্ছে ইদগাম রুলস হবে, উনি পড়ে নাই, বা উনি কেন পড়লো, আমার তো মনে হচ্ছে ইদগাম হবে না, তখন একটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবেন যে এই পার্টিকুলার জায়গাটা আমি কনফিউজড। ভুল হোক, আমি বলি যে না আপনি বুঝতে পারেন না রুলসটা, এটা কোনো অসুবিধা নেই, বাট আমাকে আমাকে জানাবেন যে এখানে এখানে আমি চেষ্টা করছি, আমার কাছে ভুল মনে হচ্ছে। আই এম হ্যাপি টু হেল্প ইউ আউট, ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ। তাহলে আমরা শিখলাম হচ্ছে আপাতত 2টা রুলস শেষ করলাম। আমরা যদি নুন সাকিন রুলস দেখি, এখানে আমরা 2টা রুলস শেষ করলাম, সেটা হচ্ছে ইদহাম আর ইদগাম। ইদহার এবং ইদঘাম। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা 2টা শিখবো, 2টা কঠিন কিছু না, এটা সোজা, জাস্ট এখানে ওইটু গুণনা হবে এই আর কি। এছাড়া সব ঠিক আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে তো, এই আর কি। ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।